Qala Nabi sallallahu alaihi wasallam majalisil ulama kamajalisil anbiya atau kama qala alaihi wassalam. আল্লাহ শুকরিয়া, আমরা সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখো শুকরিয়া যে আজকে রমজানের প্রথম জুমা। জুমার নামাজ এক নিয়ামত, রমজান একটা নিয়ামত। এর সঙ্গে দুইটা নিয়ামত আল্লাহ আমাদের দিলেন। কোন ব্যক্তি জুমার নামাজের জন্য ফজরের থেকে অপেক্ষা করতেছে, আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ পড়ব, জুমাতে যাব ইত্যাদি কথা ভাবতেছেন, কাম করতেছে, আর এটাই দিলের মধ্যে বারবার জাগতেছে, কয়টা বাজে জুমাতে যাইব। আছে না মানুষের এরকম? যতবার মনে করতেছে, যতবার দিলের মধ্যে উদয় হবে আমি জুমাতে যাইব, অতবার একটা করে উমরা হজের সওয়াব পাইতেছে। জুমার কথা আল্লাহ কোরআনে বলছেন, জুমার দিনে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দোকান পহর ছেড়ে দাও, জুমার জন্য তৈরি হও। সম্মানিত হাজিরিন, তাহলে জুমার গুরুত্ব আমরা বুঝলাম যে জুমার গুরুত্ব আছে না নেই? একটা কিতাবে উল্লেখ আছে, যে ব্যক্তি সপ্তাহে জুমার নামাজে শরীক হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি আমার সঙ্গে 1000 বার উমরা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জুমাতে যারা শরীক হয়, জুমাতে যারা শরীক হয়, এই সকল মানুষ যদি আবারও নিয়ত করে যে আল্লাহ তুমি হায়াতে বাঁচায় রাখলে আগামী জুমাতে আমাকে শরীক করো, এর ভিতরে যদি লোকটা মারা যায়, তো আগামী জুমার যে অপেক্ষা করার জন্য, দিলে নিয়ত থাকার জন্য প্রত্যেক জুমার দিন সে ব্যক্তিকে জুমা পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সম্মানিত হাজিরিন, এবার গুরুত্ব শুনলাম জুমার, এবার উক্তিয়া নামাজের গুরুত্ব জুমার থেকে কম না বেশি, এইদিকে একটু আসি। জুমার দিনে আপনার কমসে কম 1 ঘন্টা সময় যায় জুমার নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টার মতন সময় যায়। আর জুমার ব্যতীত জোহরের সময় 4 রাকাত ফরজ পড়তে হাইয়েস্ট লাগবে 5 মিনিট সময় লাগে। সুন্নত মিশিয়ে যদি পড়েন, সুন্নত নফল মিশিয়ে পড়লে হাইয়েস্ট লাগলে 12 থেকে 13 মিনিট সময় লাগে। ওলিদের কথা আলাদা, ওলিদের রাকাতের কথা আর আমার রাকাতের কথা এক না। ওলিদের 2 রাকাতেই যে কয়েক ঘন্টা যায় এটা বলা যায় না। সম্মানিত হাজিরিন, এবার জুমার নামাজ আর উক্তিয়া নামাজ, জোহরের নামাজটা হলো উক্তিয়া নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আর জুমার নামাজটা হলো সাপ্তাহিক নামাজ। এখন কোন ব্যক্তি 2টা ঠ্যাং বাঁধছে, সে জুমাতে আসতে পারবো? 2 ঠ্যাং বাঁধা আইবার পারবো? এখন যদি মনে মনে ভাবে যে আমার জন্য তো আর জুমা পড়া সম্ভব না, ইমাম সাহেব তো কইছে যে আপনি জুমা যাওয়া লাগবে না, জুমার নামাজ পড়া লাগবে না, আপনি মাজুর মানুষ, বাড়িতেই থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুমা তুমি ক্যান্সেল করছো, যাইতে পারো নাই, এটা তোমার জন্য রেহাই দেওয়া হয়েছে, কিন্তু জোহরের 4 রাকাত ফরজ তোমাকে রেহাই দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ কয় না? এটা তুমি
তুমি শুয়ে শুয়ে পড়ো, ইশারাতে হলে পড়ো, জোহরের নামাজ ছাড় নাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখান থেকে গুয়াহাটিতে গেলেন, প্রায় 150 কিলোমিটার রাস্তা হইব বুঝি এখান থেকে, নাকি হয় 125, 30 অদরিয়া না, তো 100 পার হয়েছে। তো আপনি বাড়ির থেকে বাইরে হইলেন, আপনার কসরের মধ্যে পড়ছে, আপনার জুমার নামাজ এখন যদি পড়তে নাও পারেন আপনার গুনাহ হবে না, মুসাফির ব্যক্তি তো, মুসাফিরের জন্য জুমা না পড়লে গুনাহ হয় না। কিন্তু এখন যদি কয় আজকে তো শুক্রবার, আজকে তার জোহরের দিন না, জোহরের উক্ত না, হ্যাঁ তোমাকে জুমার রুখসত দেওয়া হয়েছে, কিন্তু জোহরের মুসাফিরের অবস্থায় 2 রাকাত ফরজ রুখসত দেওয়া হবে না, এই 2 রাকাত আদায় করতেই হবে, যদি না করো তোমার গুনাহ হবে। মহতরম ভাই আজিজ, নামাজের গুরুত্ব আমরা কিছু শুনলাম। তাহলে উক্তিয়ার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এগুলো নামাজের আমরা রেহাই পাবো না, আদায় করতেই হবে। এই যে রমজান শুরু হয়েছে, রমজান মাস শুরু হয়েছে, একজনের বেমার, ছেলেরা বলতেছে আব্বা তোমার রোজা থাকা লাগবে না, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কয়ে দিছে রোজা দিন থাকে না। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে রোজা থাকতে নিষেধ দিছে, আপনি থাকা লাগবে না। বাপে মানে না, না আমি রোজা থাকবো, যে না আপনার ক্ষতি হইব, থাকা যাইব না, আপনার রোজা আমরা সন্তানে করে দিব। সুবহানাল্লাহ কয় না? কে করে দিব? সন্তানে করে দিব। এটা করে দিল। জোহরের নামাজের সময় মসজিদে যায়, যদি ছেলে ইমাম, যে আব্বা তো দুর্বল, আব্বার আশা লাগবো না, আব্বার বদলে আমিও 4 রাকাত ফরজ করিয়া যাই, এটা হবে না, এটা ছাড় দেওয়া হবে না। জোহরের 4 রাকাত ফরজ, তোমার বাবা আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, তোমার বাবা আল্লাহর গোলাম হিসাবে গোলামের কর্তব্য হইল মালিকের কাছে মাথা নত করতেই হবে, এর মধ্যে ছাড় নাই। তুমি যে প্রকারেই পারো অ্যাটেন্ড হওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে, ঠিক না? ঠিক। বর্তমান মাটি রেজিস্টার করা খুব কঠিন হয়ে গেছে, তাই না? আগের যুগে টিপ দিলেও চলে, একজন যে সাক্ষী দিলেও মানছে, এখন ওটা নাই, টিপের দিন গেছে না। টিপওয়ালা ব্যক্তির মাটি রেজিস্টার কিনতেও পারবো না, বেচতেও পারবো না, ভেজাল লেগে গেছে। এই যে রেজিস্টার অফিসে আপনি যতই অসুস্থ হন, আপনার মাটি আপনার নিজের ছেলের নামে দিবেন, ফলে কইতেছেন, ম্যাজিস্ট্রেটে বুঝাইয়ে কইতেছেন, না ওটা হবে না, উপস্থিত হবে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের ঘরের কানিতে আপনার বাড়ি, তাও ম্যাজিস্ট্রেট কয় না অফিসে যাওয়া লাগবে, ফটো করা লাগবে, অমুক করা লাগবে, ওখানে থাকা লাগবে, আপনার যাওয়া লাগবে, মানবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম যারা, আল্লাহর পায়ে মাথা নত করতেই হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। আমরা প্রত্যেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখেন, আর একটা বিষয়ের উপরে একটু ছোট্ট কথা বলছি। আমাদের দেশের মানুষ দরদের নামে গুনাহ করে, মায়ার নামে গুনাহ করে, ইবাদতের নামে গুনাহ করে। যেমন একটা মানুষ মারা যাওয়ার পর, মাইতটা মারা যাওয়ার পরে আওলাদের কর্তব্য কি, মাইতের জন্য করণীয় কি কি? আচ্ছা, হাদিস কোরআনে যা আছে তাই আঙ্কেল করা লাগবে না? নাই, কথা কয় না, না দুর্বলতা আছে? কোরআন হাদিসে নবীজি যেভাবে বলছেন সেইভাবেই তো মাইতের সমাধা করি আমরা, ঠিক না? ঠিক। বন্ধুগণ, একটা মানুষ মারা যাওয়ার পরে 1 নাম্বার কর্তব্য হইল
তাকে ধোয়ানো, কাফন পরানো, কবরস্থ জানাজা করা, তারপরে কবরস্থ করা, এটা কর্তব্য। এতটুক শেষ করার পর তার আওলাদ যারা থাকে তার জন্য মাগফিরাত চাওয়া, কিছু ইবাদত করিয়া রুহের মাগফিরাতের জন্য দোয়া করা, রুহের জন্য কিছু দান খয়রাত করা, সদকা জারিয়া করা। রুহের জন্য কি? সদকা জারিয়া করা। সদকা জারিয়া কোনটারে কয়? যেমন মসজিদ বানাইয়া দেওয়া, মাদ্রাসা বানাইয়া দেওয়া, কবরস্থান বানাইয়া দেওয়া, ঈদগাহ বানাইয়া দেওয়া, রাস্তার মধ্যে মানুষ যাইতে পারে না, নদী আছে, একটা পুল বানাইয়া দেওয়া, হ্যাঁ, এগুলো সদকা জারিয়ার মধ্যে পড়ে। ইতিম ছেলে একটা লেখাপড়া করতেছে, তার বাবা মা নাই, তার কিতাবাদি কিনার ব্যবস্থা নাই, তাকে কাপড় ধরি দিয়া তারে আপনার কিতাবাদি কিনে দিয়ে ইসলামের খেদমত করা, এগুলো হলো রুহুর মাগফিরাতের জন্য কাজ। কিন্তু আমাদের দেশে পরম্পরা হইছে 4 দিন বা 3 দিনের দিন ফকির খিলান লাগবে। ফকির খিলান সম্পর্কে আপনাদের দেশে মুফতি মাওলানা বহুত আছে। একটা মুফতির কাছে জিজ্ঞেস করুন যে কোনো কিতাবের মধ্যে ফকির সম্পর্কে আছে নাকি। ভোকাতর ব্যক্তিকে খানা খিলান লাগে, গরিব যারা, অত্যন্ত গরিব, যার আগামী সন্ধ্যায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাকে খাদ্য খিলাও। বর্তমান আমি মাঝে মাঝে বলে থাকি, বর্তমান আমাদের থেকে ফকির গিরের ডিমান্ড বেশি হয়েছে। দাওয়াত দিবার গেলে জিজ্ঞেস করে গাড়িতে নিয়ে যাওয়া লাগবো, 1 নাম্বার, বাস ভাড়া দেওয়া লাগবে, পিলপিলি রিজার্ভ করে যাবো, পিলপিলি ভাড়া দেওয়া লাগবে। 2 নাম্বার, যাওয়ার পরে 500 টাকা দেওয়া লাগবে। আমরা সারাদিন ভিক্ষা করলে তো 500 টাকা পাইতাম, আরো 5 কেজি চাউল দেওয়া লাগবে। আর ওনার যা বস্তুপাতি আছে সব আঙ্গের দেওয়া লাগবে। ওটা আঙ্গের যদি পছন্দ হয় আমরা নেবো, যদি না হয় ওটা ঠিক আছে। এত শর্ত দিয়া ফকির খিলান জায়েজ নাই, গুনাহ। ফকির খিলানটা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, মুস্তাহাবি আমল, করলে ভালো। দুখিয়াকে খানা খিলানটা ভালো, না খিলিলে কোনো গুনাহ নাই। এটা মাইতের সাথে ইতিম দুখিয়াকে খিলান, দরিদ্রকে খিলান, চলে। যার খাবার নাই তাকে খিলাও। 2 নাম্বার আলোচনা শোনেন। তারপরে আমরা কি করি? মাশারা করি। তোর বাপে কিচ্ছু নিয়ে যায় নাই রে, সব খেয়ে গেছে। তাহলে কি করা লাগবো? তাহলে মাটি সম্পত্তি যা আছে সব বেচাও, আদা বেচাইয়া খিলাও, গ্রাম সব মেশে খিলাও। কিছু নেয় নাই, সব খেয়ে গেছে। তাহলে এখন কি করা লাগবে? কিছু ওখান থেকে খরচ কর। খরচ যে করা, খরচের ভিতরে কি খরচ করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি তো আগেই কইলাম, রুহুর মাগফিরাতের জন্য সদকা জারিয়া করেন, নিষেধ নাই। কিন্তু আমাদের মানুষ কয় কি? কয় হুজুর এখন সমাজের সাথেও থাকা লাগে, হাদিস নিয়েও চলা লাগে, এরা ধরা করে নেওয়া নাকি, তো পড়া হওয়া যাবো না তো। আচ্ছা, এরা ধরা করে যদি নেওয়া লাগে আর করা যদি হওয়া না যায়, তা আল্লাহ রাসূলের কাছে তো আবু লাহাব প্রস্তাব দিছিল, আবু জেহেল প্রস্তাব দিছিল যে বাস্তারে তোর সাথে দ্বন্দ্ব নাই, আমরা পূজা পালি করি, তুই এটা বাধা দিস না, বছরে বা 6 মাসে মাঝে সাঝে আইয়া আগের সাথে একটু যোগ দিবি, আর তুই যত কাজে হোক সব কাজে আমরা থাকবো, আর তোকে এই মক্কার মধ্যে 1 নাম্বার স্থানে তক দিন। এটা মিলের কথা ছিল না? কত সুন্দর মিলের কথা, সমাজের সাথে মিলে চললে নবী যা কইতো তাই ওই দেশের বসে করতো। কিন্তু রাসূল কি কইলেন? আল্লাহ কি শিক্ষা দিলেন? আল্লাহ কয়ে দিলেন যে না দোস্ত, আপনি কয়ে দেন
তোমার ধর্ম তোমার কাছে, তোমার কাম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার সাথে আমার কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। এখন সমাজ যেদিকে যাব আমরা হাদিস কোরআনও সেই দিকে টেনে নেওয়া লাগবো, এটা ভুল। সমাজকে হাদিস কোরআনের দিকে আনা লাগবো। কিভাবে আনা লাগবো? দেখেন, আমাদের দাদিমার কাছে আমি গল্প শুনছি, আমার নিজের দাদি গল্প করছে যে আগে নতুন ধান বেড়ে তুলতে সেন্দুর দিত। কি করত? সেন্দুর লাগাইতো, কুলার মধ্যে ডাকির মধ্যে সেন্দুর দিত, বেড়ের সেন্দুর দিত, যে তুলতো তার কপালে সেন্দুর দিত। লক্ষ্মী ঘরে আইছে, এই জন্য সাইজ ওয়াইজ করে পূজা বালি করে নিছে। বলেন তো এটা জায়েজ না না জায়েজ? আপনারা ব্যক্তি মুক্তি হয়ে গেলে জুড়ে কন না জায়েজ। এমনি বোঝা যায় এটা কেমন করে এটা হবে। হ্যাঁ, এখন আছে ওগুলা। এখন যদি আমরা কই যে না সমাজে করছে, কিছু কিছু করে থাক, কিছু কিছু থাক, সমাজে চালায় আইছে, ওটাও তো একটা সমাজ ছিল। সব উন্নতর দিকে উন্নতর দিকে উন্নতর দিকে আইছে, ইসলাম কেন উন্নতর দিকে যাবে না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে এই যে মানুষ মারা যাওয়ার পরে তামদারি করা, 40 করা, আর 40 দিনের মধ্যেই করা লাগবে, না হয়তো সব অন্য মেশে পাইব। কি যে বোকা কথা! হাই রে কিরবন মানুষ! হ্যাঁ, এরকম কি অদ্ভুত কথা এখনো মানুষ কয় এই যুগে। আমি আশ্চর্য হই যে 40 দিনের ভিতরে না করলে এই নেকি নাকি সব মাইকদের ভাগ করে দেওয়া লাগবে। আমি আমার বাবার মাগফিরাতের জন্য খরচ করতেছি, দান খয়রাত করতেছি, আর এটা 40 দিন পার হয়েছে দেখে আর আমার বাবার নেকি পাবো না। যার যার ব্যাংকরাও তার তার নামে যদি পাঠানো হয়, যদি দেরি হয় 40 দিন পার হয়েও যায়, তার নামেই থাকবো না নাই? কথা কয় না? থাকবো না নাই? সম্মানিত হাজিরিন, এই 40 করাটা আমার জানা মতে আপনাদের দেশের কোন আলী, কোন একজন মুফতি বলবে না যেটা জায়েজ। হ্যাঁ, এটা ফতোয়া দিব কেনা? ওই যে একটা টাওয়াই আছে না, রান্দাবাড়ি করে, ওই যে ওই যে ওই যে মুরব্বী বেটা, কি নাম, শিবাক বেটা, এরা রান্ধে, এরা না গো করুক। তারপর তাও এর ইচ্ছা হয়েছে, তাও আবার খারাপ পাইও না, তোমাকে উদাহরণ দিবে না, তাও এর ইচ্ছা হয়েছে ওই দিন রান্না তো আমারই লাগবো না, একসঙ্গে তো আমি রান্ধিবার হম, একটা আনন্দ। যারা পাকানি তাদের একটা মনে আনন্দ। আর গ্রামের যেটা দেওয়ানি, হ্যাঁ, এই গ্রামের মধ্যে নাম করা মানুষ, দেওয়ানি মানুষ, ফরিদুদ্দি হাজি সাহেব, উনাকে চাচা ওই দিন কিন্তু সকালের থেকে আমরা খাওয়া নেবো, উনি দেওয়ানি হিসেবে উনিও আল্লাহ ভাষা করছে। মাদ্রাসা তো কিছু দেশ এই যে ফতোয়া দিল, আরে বাবুরে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার বাবা মার মাগফিরাতের জন্য কোনটা দরকার? আমার বাবা হাই স্কুলে চাকরি করতে, ইন্তেকালের পর আমার আত্মীয় স্বজন আমাকে ধরছে যে কয়েক লাখ টাকা ব্যাংকে থুয়ে গেল, কি করবা? বললাম দেখো, তুমি চাচা হও, কেউ ভাই হও, কেউ দাদা হও, কেউ নানা হও, হ্যাঁ, কেউ ভাইস্তা হও, কেউ ভাগনা হও, কিন্তু আমি তার সন্তান। আমি কি? আমি তার সন্তান। আমি চিনি যে আমার বাবার জন্য করণীয় কি, কর্তব্য কি, কি করলে আমার বাবা সুখী হবে, হাসরের ময়দানে, কবরের জিন্দেগিতে লাভবান হবে। দেখেন, বর্তমান ভিডিওর যুগ, এই নেটের যুগ, এই যে কথা বলতেছি সারা পৃথিবীতে সরে যাব কথা, ঠিক না? ঠিক। আমার বাবা মারা যাওয়ার পরে কবলা ফাংশনের মধ্যে না যাইয়া কবরস্থান বানাইয়ে দিছি। কবরস্থানের মধ্যে হাফিজিয়া মাদ্রাসা বানাইয়ে দিছি। কারণ চিন্তা করলাম যে আমি তো সবসময় বাবার কবরের পাশে দাঁড়াইতে পারবো না,
সফরের মধ্যে বেশি থাকি, 365 দিনের 5 দিনই বুঝি বাড়ি থাকি না। তা কবরের নিকটে তো হর হামেশা তো জিয়ারত করা হবে না। নিকটে যদি একটা হাফিজি মাদ্রাসা থাকে, রাত দিন যখন তেলাওয়াত হবে কোরআনের বরকতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে। হাফিজি মাদ্রাসা হইল, এখন ইনশাআল্লাহ কবরস্থান, মাদ্রাসা, ঈদগাহ পাশাপাশি। মসজিদে টাইলস লাগানোর জন্য চাচা একটা মারা গেল, তার মাটি বিক্রি করিয়া, তার ছেলে সন্তান কিচ্ছু নাই, কমসে কম 18 বিঘা মাটি, বললাম যে বেসো খানি, বেসে মসজিদে কাম করে দিলাম কাম করিয়া। ওনার জন্য তো দোয়া করার কেউ নাই। মসজিদে কিন্তু দোয়া করা, এই যে আপনারা বলছেন, প্রত্যেকটা মানুষ আজকে দোয়া করবেন না নাই? কথা করবেন না নাই? এই মসজিদে যে টাইলস লাগাই দিছে, আমি জানছি এক ব্যক্তি টাইলস লাগাই দিছে, এই ব্যক্তি পাওয়া লাগবো আমার জন্য দোয়া করিও। তার টাইলসের মধ্যে ইবাদত করতেছি, আল্লাহ দেখছে না নাই? এই যে আমরা যত লোক সিজদা দিতেছি, যত লোক তাসবিহ পড়তেছি, যত লোক কোরআন শুনতেছি, পড়তেছি, আল্লাহ ওই ব্যক্তির মাগফিরাতের জন্য সদকা জারিয়া দান করে দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত কি আছে? আমরা এগুলো না করিয়া আমরা কি করি? এগুলো করি। আর গ্রামের যেগুলা মুরব্বী, যাদের নাকি দায়িত্ব আছে, এই সকল দায়িত্ববান ব্যক্তিরা একটু না বুঝাইয়া আরো উসলাইয়া দেয়, হ্যাঁ করো করো। বাবুরে, হক কথা না বললে যে কবরের মধ্যে শাস্তি, তা বুঝবেন কবরে যাওয়ার পরে দেওয়ানগিরি ছাড়াবো, ওই টাইমে মোল্লাগিরি ছাড়াবো। হক কথা বলো না। সম্মানিত হাজিরিন, জুমার দিন বেশি লম্বা আলোচনা করি না, টাইম হয়ে গেছে। আপনাদেরকে জানাই, এগুলো বেদাত কাজের মধ্যে যাইবেন না, এগুলো বেদাত কাজ। এই মানুষকে খিলান আমি নিষেধ দেই নাই, নিষেধ দিছি? মানুষকে খিলান নিষেধ দিছি? মানুষকে খিলান নিষেধ দেই নাই। আপনি 5 জন 10 জন 20 জন গরিব দুঃখিয়াকে মাঝে মাঝে খিলাইয়া থাকেন, মাঝে মাঝে দান করে থাকেন। এক সময় দেখলেন ভিখারি মানুষ কয়েকজন পাইছেন, ডাক দিয়ে খিলান। মাদ্রাসার তালিব ইলম কয়েকজন পাইছেন, খিলান। গ্রামের কিছু মুরব্বী নামাজি মানুষ আছে, তাদের ডাক দিয়ে খিলান, আমার নিষেধ নাই। কিন্তু আনুষ্ঠানিক ভাবে জাঁকজমক করে আপনার 50,000, 1 লাখ, 1.5 লাখ আয়োজন করলেন, যে অ্যারেঞ্জমেন্ট করছে সে অ্যারেঞ্জমেন্ট কর্মীরা তো করছে, বিতরণকারীদের ভেজালে সমস্ত লোক নারাজ হয়ে গেছে, সমস্ত লোক নারাজ হয়ে গেছে। আর যাইতে গেলা গল্প করে নাম জারি করলো, নামদারি তো না, নাম জারি করলো, জি ডিলের খাওয়া দিছে না, পাকানি খাই হচ্ছে রে, তো এত ঝাল দিছে রে, প্রশংসা কই, দোয়া কই। আর আপনি একটা গরিব মানুষকে রাস্তা দিয়ে ভিক্ষা করতেছে, তারে ডাক দিয়ে সেইটা ভাত খিলাবেন, দেখবেন ছাইসে বৈশা, আপনার উঠানের মধ্যে বৈশা এই গরিব লোকটা খায়া মনের আনন্দতে দোয়া করতেছে, আল্লাহ আজকে সারাদিন না খাওয়া ছিলাম, আল্লাহ যে খিলাইলো, আল্লাহ তুমি তার খানাকে কবুল করো, তার বংশ বুনিয়াদ কবুল করো। কত অন্তর খুলে দোয়া করবে, কত অন্তর খুলে দোয়া করবে। সম্মানিত ভাইয়েরা, এগুলো ভালো কাজ, এগুলো করবেন, আল্লাহ আমাদের কবুল করুক। রমজানে ক্ষেত্রগুলো যথাযথ, যেগুলো মাদ্রাসা ভালো ছাত্র ছাত্রী উপস্থিত থাকে, খানা খায়, হ্যাঁ এগুলো দুখিয়া মাদ্রাসাতে ক্ষেত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন। সমাজের মধ্যে যেগুলো গরিব দুখিয়া লোক আছে তাদেরকে দিবেন। এমনও থাকতে পারে যে একজন লাখপতি মানুষ এমন মুসিবতে পড়ছে, রমজান মাসে তার বিরাট বড় একটা অপারেশন করা লাগে, তার লাখপতি দিয়ে ধরা দিতেছে না, তার মধ্যে শর্ট পড়ছে, এত বিল্ডিং থাকার পরেও তাকেও ফেতরা দিয়ে তুলে দেওয়া জায়েজ আছে। কথাটা বুঝছেন? তাকেও ফেতরা দেন ওই টাইমে, যদিও লোকটা ধনী, কিন্তু ধনে তো এখন কাম দিতেছে না, ইমার্জেন্সি তার টাকার দরকার হয়েছে, তাকে সহায় করেন, সহায় করিয়া দিয়ে দেন। নিজেদের আওলাদের মধ্যে ফেতরা দিবেন, নিজেদের আওলাদের মধ্যে যদি গরিব থাকে তাদের ফেতরা দিবেন। নিজের বোনকে ফেতরা দিবেন না, নিজের ভাইকে ফেতরা দিবেন না, নিজের বাবাকে ফেতরা দিবেন না,
হ্যাঁ, নিজের মাকে ফেতরা দিবেন না, ভাই আর বোনকে দিতে পারেন, জিজ্ঞাসা করে দিবেন। আর বাবা মাকে জিজ্ঞাসা ছাড়াই জায়েজ না। কথাটা বুঝছেন? বাবা মাকে সন্তানের ফেতরাটা জিজ্ঞাসা ছাড়াই জায়েজ না। জিজ্ঞাসা করতে পারবেন না, মনে মনেও দিতে পারবেন না। বাবা মা কোনোদিন ফেতরার মালিক না সন্তানের কাছে, তারা দান। এই রমজান আইছে, যাদের বাবা মা আছে একটা পাঞ্জাবি লাগাই দেন, একটা লুঙ্গি পরাইয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তি খুশি হয়ে যে দোয়া করবে, আল্লাহ তোমার সংসারে বরকত বাড়াইয়া দিবে। এবার মনে মনে ভাবতেছেন যে আমার বাবা তো মারা গেছে, আমি থাকলে তো দিতাম। আপনার বাবার বয়সে একজন নামাজি দিনদারি পরহেজগার মানুষকে একটা বস্ত্র পরাইয়ে দিলেন, আল্লাহ আপনার বাবাকে জান্নাতের মধ্যে বস্ত্র দান করবে, জান্নাতি পোশাক আল্লাহ পরাইয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলি কয়ে আপাতত শেষ করলাম। আগামীতে দেখা হইব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।